এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো। তো তোমাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। দেন তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকে কি সম্পর্কে ভিডিও হতে চলছে। তো বেশি কথা না বলে চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, ইতিমধ্যে আমি মার্স ইলেকট্রনিকে নেমে পড়ছি। আর নেমে পড়ে উড়াধুরা ভাবে আমি লুট করার চেষ্টা করতেছি। আর লুট করার জন্য আমাকে এদিক ওদিক দিয়ে যাইতেই হবে, কারণ এখানে অনেকগুলো এনিমি আছে আর যে কোনো সেখান দিয়ে আমি যাইতে পারতেছি না, কারণ গেলেই আমি মারা খাবো। দেন আমার টিমমেট একটা এনিমির সাথে মারামারি করতেছিল, আর মারামারি করতে করতে এইদিকে একটা নক হয়ে গেছে। তো নক হওয়ার যাওয়ার পরে আমি ওইদিকে যাইতে লাগছে, আর ওই টাইমে একটা এনিমি আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছে। আর আমি কোনো রকমের পিছনে এসে মেডকিট করব, আর এখানে মেডকিট করবো অ্যান্ড কাভার নিয়ে খেলার চেষ্টা করব। আর এখান থেকে আর ওই এনিমিটা অবশ্যই এখান দিয়ে আসবে, যেহেতু অনেকটাই ড্যামেজ দিয়ে দিয়েছে আর ওই দিকে আসবেই। তো আমি এইদিকে ঘোরাঘুরি করার চেষ্টা করে দেখছিলাম যে এনিমিটা কোন দিক দিয়ে আসে, ডান দিক দিয়ে নাকি বাম দিক দিয়ে। আর ইতিমধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে ডান দিক দিয়ে চলে আসছে, আর কোনো রকমের একটা শট লাগছে 24-এর। তো 24-এর লাগার পরে আমার কাছে যেহেতু মেডকিট নাই, তো আমি একটা পকেট মার্কেট থেকে মেডকিট কিনে নিয়ে হুকুমটা হয়ে আমি এদিকে আসতেছি। আর ওর কাছে যেহেতু ফামাস আছে, আরো আমাকে মারার জন্য খুবই এক্সাইটেড। আর এদিকে আমি 155 হেড দিয়ে ওরে কোনো রকমে থামিয়ে দিয়েছি। তারপরে ও মেডকিট করছিল, তার সাথে আমি একটা কোনো রকমের মেডকিট করতেছিলাম। তো তারপরে চিন্তা করলাম যে বাম দিক দিয়ে পারবো না, বাম দিক দিয়ে এসে তারপরে আবার পেছনে খেয়াল করতেছিলাম যে আরো পিছন দিয়ে অবশ্যই এনিমি আছে, আর ওগুলো আমাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করবো। আর তার কিছুক্ষণ পর আমি চিন্তা করলাম যে এখানে ওয়ালটা ফাটানো যাক, আর ওয়ালটা ফাটাইলে মেবি ওর কাছে আর ওয়াল নাই। তো আর আমি একটু ভালোভাবে ওয়ালটা ফাটানোর চেষ্টা করি, আর পিছন দিক থেকে আমাকে ড্যামেজ দিয়ে যায়। দেন আমি একটু ঘরের মধ্যে যাইতে লাগি, কারণ দুই সাইডে যেহেতু এনিমি, আর কোনো জায়গায় যায় শান্তি নাই। তো এখানে দিয়ে আমি আবার লুকাইতে আসি, আর ওইটা আমাকে হেড দিয়ে মেরে দেয়। দেন আমি ফিনিশ হওয়ার পরে আমার টিমমেটের কাছে যখনই আমি রিভাইভ চাইছিলাম, আর এদিকে এসে দেখি যে আমার টিমমেটের সাথে এনিমি ফাইট নিচ্ছিল। তো আমার টিমমেটের কাছে একটা MP5 M60 আছে। তো আমার টিমমেট কি পারবে আমাকে রিভাইভ দিতে? তো কোনো রকমের ওকে ড্যামেজ দিতেই দুইজনই নক হয়ে যায়। তো ভাগ্য আজকে খুবই খারাপ, কারণ আমিও মারা গেছি, আমার টিমমেটও দুইজন একসাথে মারা গেছে। তো ও মারা যাওয়ার পরে আমার কোনো রকমের রিভাইভ পাওয়ার পরে আবার ফ্যাক্টরিতে আমি নামে। তো ফ্যাক্টরিতে নামার পরে আমি কোনো রকমের লুট করতেছিলাম আর খুঁজতেছিলাম যে লং গান পাওয়া যায় কিনা, যেহেতু আমার কাছে থমসন আছে, আর এই থমসন দিয়ে একটু দূরে গেলেই কোনো রকমের ড্যামেজ কম দেবে। আর এই ড্যামেজ দিয়ে আমি কোনোভাবে মারতে পারবো না। একটা বেশি হচ্ছে শর্ট গান, একটা থমসন, দুইটাই কাছের গান। তো যাই হোক, আমি খুঁজতেছিলাম যে একটা ভালো গান পাওয়া যায় কিনা। আর এদিকে সামনে একটা এনিমি ছিল, আমাকে কোনো রকমের ড্যামেজটা দিয়েই দিয়েছিল। তো আমি চাচ্ছিলাম যে একটু ঘুরে গিয়ে ওরে মারবো, আর সামনে যেহেতু ফাইট নিচ্ছিল আমার টিমমেটের সাথে, আর যার কারণে আমার টিমমেটকে সহযোগিতা করার জন্য আমি সামনের দিকে যাই। আর যাইতেই দেখি যে আমার টিমমেট নক হয়ে গেছে, আর নক হওয়ার পরে আমি একটা কোনো রকমের লং গান পেয়েছি। তো এখানে লোড বক্সে এসে আবার M4A1 3 লেভেলের পাইছি। তো এইটা দিয়ে কি আমি মারতে পারবো? আর একটু ঘুরে ফিরে যাওয়ার চেষ্টা করতে, কারণ আমি লোকেশনে অনেকগুলো এনিমি এখানে দেখছি। সামনে একটা স্কোয়াড আর বামের এক স্কোয়াড, দুইটা পুরো স্কোয়াড এখানে আছে, আর আমাকে একটু দেখে শুনে খেলতে হবে। তো আমি একটু ব্যাকে আসি। তো ব্যাকে এসে আমি একটু ঘুরে যাওয়ার চেষ্টা করতেছি, আর এই দিক দিয়ে যদি পারি দুই একটা এনিমিকে মারতে। আর সামনে দেখি একটা এনিমি কোনো রকমের ড্যামেজ দিয়ে পরে আমি এখানে একটু দাঁড়ানোর পরে দেখি যে এখানে স্পাইডার একটা ছেড়েছি, আর আমি খুবই ভয় করে এখান থেকে চলে আসার চেষ্টা করি। আর এখানে ব্যাক এসে আমি একটু এখানে দাঁড়াই। তো দাঁড়ানোর পরে আমি দেখতেছিলাম যে ও আসে কিনা। তো তারপরে একটু আবার পিছনে আসে, আর এখান থেকে সেটা অপেক্ষা করি। তো দেখলাম যে না, কোনোভাবে এখানে এনিমি আসছে না, আর এখানকার পরিস্থিতি খুবই খারাপ, ভয়ানক অবস্থা, যার ফলে আমাকে ফ্যাক্টরি থেকে এর দিক থেকে চলে আসতে হলো। আর এদিক দিয়ে আসতেই আমি এখানে একটাকে নক করে দিই, কারণ এদিকে আসছিলাম যে আমার টিমমেট যেহেতু দুইটা নক হয়ে আছে, আর একে বাঁচাইতে আসবো। আর বাঁচাতে আসে ও খুবই বিপদে পড়ে গেছিলাম, আর একে কোনো রকমে মেরে আমি এখানে আমার টিমমেটকে রিভাইভ দেই। দেন রিভাইভ দেওয়ার পর আমি চলে যাচ্ছিলাম এখান থেকে। তো এখান থেকে যাইতে একটা দেখি গাড়ির আওয়াজ। তো গাড়ির আওয়াজ শুনে আমি এখানে থামিয়ে যাই, কারণ এনিমিটা জানি না হুদাই কি কারণে এখানে ঘন্টা বাজাচ্ছিল, কিন্তু আমার এখানে বিশ্বাস ছিল যে ও এখানে নিশ্চয়ই এই জোনের বাইরে এসে ওর রিভাইভ দেওয়ার জন্য বসবে, আর এই বসার সুযোগে আমি ওকে মেরে দেবো। দেন তারপর আমি সামনে একটু এগিয়ে M4A1 দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, আর এখানে কোনো রকমের হেডশট লেগে যায়। তো হেডশট লেগে যাওয়ার পরে ও সেভ নিয়ে নিচ্ছে। সেভ নেওয়ার পরে ও আমাকে কোনো রকমের আবার AWM দিয়ে ড্যামেজ দেয়। তো ড্যামেজ দেওয়ার পরে আমি MP40 দিয়ে ওকে নক করে দিই। তো নক করে দেওয়ার পরে আমি সামনের দিকে যাচ্ছিলাম, কারণ আমার এখানে গাড়িটার প্রয়োজন ছিল, আর ফিনিশটা দিয়ে গাড়িটা নেব। আর এই গাড়ি না থাকলে হয়তো আমি এই জোন থেকে বের হতে পারতাম না। আর এই ভাগ্য আজকে খুবই ভালো, আবার খারাপও যাচ্ছিল। আর সামনে যেহেতু জোনের মধ্যে আমার টিমের এখানে বসেছিল, আর এখানে অনেকটাই জোন চলে গেছে। তো আমি চাচ্ছিলাম যে এখানে নিয়ে যাওয়া, কারণ একে যদি না নিয়ে যায় তাহলে এ কখনোই জোন থেকে বের হবে না। তো একে মোটামুটি ভাবে নিয়ে চলে গেলাম, আর এই গাড়ির উপকারটা আমি কখনোই ভুলবো না এনিমির কাছ থেকে। তো যাই হোক, ওর কাছে অনেক দোষী বা খারাপ হয়েছে। যাই হোক, আমি আমার টিমমেটের কাছে আমার ওই টিমমেটকে নিয়ে আসলাম। তো আনার পরে এখানে কোনো রকম এই ঘরের মধ্যে ঘোরাঘুরি করার চেষ্টা করছি, আর দেখতেছি কোন দিক থেকে। এখানে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে কোনো এনিমি না আসায় আমি ঠিক এই ব্রিজের উপর চলে আসি। আর এই ব্রিজের সামনে থেকে একটা এনিমি সামনের দিকে যাচ্ছিল। তো এরে মারার জন্য আমি একটু বাম দিক দিয়ে বসে থাকি, আর যাইতে লাগে, আর এখানে ড্যামেজ দেয়, আর এখানে 106 হেড লেগে যায়। আর ও ওয়ালটা ফেলায় কোনো রকম কাভারটা নিয়েই নেয়। তো কাভার নেওয়ার পরে আমি চাচ্ছিলাম যে ওকে রাশ দেবো। তো এখানে একটা ওয়াল ফেলায় পুরো দমে ওকে রাশ দিতে যায়, আর এদিকে আমার টিমমেটও ড্যামেজ দিতে লাগে, কিন্তু এখানে ভাগ্যক্রমে আমি কিলটা পেয়ে যাই। আর এনিমিটাকে নক দেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি ফিনিশ হয়ে যায়, কারণ এই প্লেয়ারটা ছিল এনিমির লাস্ট প্লেয়ার। তো যাই হোক, এখান থেকে আমি যাওয়ার চেষ্টা করতেছি, কারণ বলা তো যায় না আবার কোন দিক দিয়ে গাড়ি টাড়ি আসে, আবার ধাক্কাও দিতে পারে। তো সামনের দিকে আমি ইনহেলার মেলে যাচ্ছিলাম, আর ডান দিক
দিয়ে একটা মনস্টার গাড়ি আসছিল, আর আমি চিন্তা করছিলাম যে ওর হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়, আর ও চাচ্ছিল যে আমাকে ধাক্কা দিবে। দেন আমি এখানে এই টাওয়ারের পিছন দিয়ে আঁকাবাঁকা করে এসে আমি কোনো রকম সেফলি নিই। তো সেফ ভাবে নেওয়ার পরে আমি চিন্তা করলাম যে আমার নিচে থেকে হয়তো বা একটা দুইটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কারণ ওখানে আমার প্লেয়ার আছে। তো এখানে দেখলাম যে না, কোনো এনিমি দেখা যাচ্ছে না, তো সামনের দিকে যাচ্ছিলাম। তো ওই মনস্টার আমাকে যেহেতু ধাক্কা দিয়েছিল, আর ওকে আমি ফুটা করে দিই। তো ওখানে ফুটা করে দেওয়ার সাথে সাথে প্লেয়ারটা নেমে পড়ে আর তাকে কোনো রকমের ড্যামেজ দিয়ে নক করে দেয়। তো নক করে দেওয়ার পরে আমি আরেকটাকে নক করে দিই। তো নক করে দেওয়ার পরে আরো চাচ্ছিলাম যে সামনের দিকে আরো কোনো এনিমি আছে কিনা, যেহেতু আমরা পুরো স্কোয়াড একটা পাতে বেঁচে আছি আর পারবো ইনশাল্লাহ এই ম্যাচটাতে ভুইয়া আনতে। আর এখানে কোনো রকমের লুট করে প্রয়োজন আছে, কারণ লুট ছাড়া আমি কখনোই ভালোভাবে খেলতে পারবো না। তো যাই হোক, আমি একটু উপরের দিকে যাচ্ছিলাম, কারণ চারিদিকে শুধু এনিমির আর গাড়ির শব্দই শুনতে পাচ্ছিলাম। আর এদিকে একটা গাড়ি আসে আর এসে আমার টিমমেট একটাকে ধাক্কা দেয়। তো যাই হোক, একটাকে যেহেতু ধাক্কা দিতে পারেনি, তো আর একটা গাড়ি আসছিল জিপ গাড়ি। তো ওর আসার সঙ্গে সঙ্গে আমরা ওকে ফুটা করে দিই। তো ফুটা করে দেওয়ার পরে আমার টিমমেটটা ওই কিলটা পেয়ে যায়। তো পেয়ে যাওয়ার পরে আমি আরো এখানে সতর্কভাবে খেলতে চাচ্ছিলাম, কারণ এখানে ভাই চারিদিকে শুধু কোন দিক দিয়ে এনিমি আসবে এর কোনো ঠিক থেকে না নাই, কারণ এটি একটা উঁচু জায়গা আর সব দিক থেকে এনিমি আসার একটা জায়গা। তো আমি এদিক ওদিক দিয়ে ঘুরতেছিলাম আর দেখতেছিলাম যে কোনো জায়গা থেকে কোনো এনিমি আসে কিনা, আর আসলে ওকে মেরে দেবো। তো যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরির পর যেহেতু দেখলাম যে না, এখানে কোনো এনিমি আসতেছে না বা এইদিকে কোনো লোকেশনও পাচ্ছি না, তো সামনের দিকে যাচ্ছি আমরা। তো সামনের দিকে যাচ্ছি আর এখনো আমাদের 15টা এনিমি অ্যালাইভ আছে। তো আমরা কি পারবো এগুলোকে ভুইয়া আনতে? আর এদিক ওদিক ঘোরার পরে আমরা দেখলাম যে না, কোনো দিকে ডানেও একটা এনিমি ছিল আর ও হয়তো বা জুনে পরে নক হয়ে গেছে। তো যাই হোক, আমরা আবার এইদিকে আসছে বামে। তো বামে এসে আমরা দেখতেছিলাম যে নিচে আরো কোনো এনিমি আছে কিনা, আর এখানে দেখতে অনেকগুলো এনিমিকে দেখতে পাই। দেন আরো সামনে একটা এনিমিকে দেখতে পাই, আর ওকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করে। দেন কিছুটা ড্যামেজ দিয়ে দেয় আর আমার টিমমেট ওই কিলটা নিয়ে নেয়। তো নেওয়ার পরে আমি আরো চাচ্ছিলাম যে ওই কিলটা ফিনিশ দিয়ে দেয়, কারণ একটা এনিমিকে যদি রিভাইভ দিয়ে দেয় তাহলে আমার একটা এনিমি বেশি হয়ে যাবে, আর এখানে ভুইয়া নিতে ততটাই গুরুত্বপূর্ণ হতে কঠিন হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি কোনো রকমের ওয়ালটা ফাটাচ্ছি আর এদিকে আমার টিমমেটও ড্যামেজ দিচ্ছে আর আমিও ড্যামেজ দিচ্ছিলাম। আর এক পর্যায়ে গিয়ে আমি ওকে টিম ওয়াইপ আউট করে দিই। তো ওয়াইপ আউট করার পরে আর একটা এনিমি টিমমেটই থাকে, আর আমি কি পারবো এরে মারতে? তো এরে মারতে পারলে আমরা ইনশাল্লাহ ভুইয়াটা পেয়ে যাবো। এর কোনো রকম স্মোক গ্রেনেড দিয়ে ওরে ড্যামেজ দিয়েছে প্রায় 70-এর মতো। তো 70-এর মতো ড্যামেজ দেওয়ার পর আমি পুরো দমে রাশ দিই, আর রাশ দিতেই ও আবার ওয়াল ফেলায়। তো ওয়াল ফেলানোর পরে ও প্যাক করে নেয়। তো প্যাক করে নেওয়ার পরে আমিও চাচ্ছিলাম যে ওরে প্যাক করে ওরে মারবো। তো যাই হোক, আমি বেশি বেশি করে ওয়াল মারবো, কারণ এখানে আমার অনেকগুলো ওয়াল আছে আর আমার টিমমেটও সামনে আসছে আর পিছন থেকে আমাকে সার্ভাইভ করার চেষ্টা করতেছে। তো এখানে কি পারবো আমি ভুইয়াটা নিতে? আর এখানে কোনো রকম একটা ওয়াল ফাটানোর জন্য ওইটা মেরে দেই। তো ওয়াল ফাটানো ওইটা মেরে দেওয়ার পরে ওয়ালটা ফেটেও যায়, আর আমি কোনো রকমে মরে খুব ভালোভাবে একটা ড্যামেজ দিয়ে দিই। তো ড্যামেজ দেওয়ার পর ভাবছিলাম যে ও মরেই যাবে। দেন আমি আরো কয়েকটা ওয়াল মারি। তো ওয়াল মারার পর আমি ক্যারেক্টার মারছিলাম যাতে আমাকে নক করে দিলে আমি বেঁচে যাই, আর এদিকে আমি তার এনিমিটার ল্যান্ডমাইনে পড়ে মরে যাই, কিন্তু আমার টিমমেট থাকা আমি ভুইয়াটা পেয়ে যাই। সো গাইস, আমার এই ভুইয়াটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট করে বলবা, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভাইটাকে সাপোর্ট করবা। ধন্যবাদ।